ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনার কাজ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ট্রাইব্যুনালের বর্তমান কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন সময়ে অ্যাটর্নি হিসেবে গেলেও আইনমন্ত্রী হওয়ার পর প্রথম পরিদর্শন করেন মোহাম্মদ আসাদুজ্জামান। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। গুম সংক্রান্ত আইন ও মানবাধিকার আইন বিষয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে বলেও জানান তিনি। এই মাসের 17 মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। ট্রাইব্যুনালের সমস্যাগুলোর বিষয়ে অবগত হয়ে সমাধান করার আশ্বাস দেন আইনমন্ত্রী। গভর্নমেন্টের পলিসি আছে বলেই প্রসিকিউশন টিম তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের বিষয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটার উপরে কাজ করছেন। হাইকোর্টের বিচারকদের বয়স 67 থেকে কমানোর আলোচনা বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী। আমাদের মাননীয় বিচারপতিরা 67 বছর পর্যন্ত যা আছেন, সেই বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কি কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করব। সুপ্রিম কোর্টে প্রবেশে সাংবাদিকদের বাধা প্রধান বিচারপতির প্রশাসনিক সিদ্ধান্ত, বিচারিক নয়। তবে বিষয়টি প্রধান বিচারপতি পুনর্বিবেচনা করবেন বলে আশাবাদ জানান আইনমন্ত্রী। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন, কেন নিয়েছেন তার রিজনিংটা উনি ভালো জানেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।